দুটো কাঁচা আলু দিয়ে পুর ভরা নরম তুলতুলে সব জালিদার বনপাউরুটি বানিয়ে দেখুন। যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো কাঁচা আলু দিয়ে পুর ভরা বনরুটি বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেতেও এত প্রশংসা করবে বলার বাইরে। আবার চাইলে বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারবেন এইভাবে বানিয়ে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। বনরুটিটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। আঙুলটা ডুবাবেন যেন উষ্ণ একদম নিতে হবে, খুব বেশি অতিরিক্ত গরম দুধ নিতে যাবেন না, একদম উষ্ণ নিতে হবে, আঙুলটা যেন তাপটা সহ্য করতে পারে। তো এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে নিয়ে নেব 1 বাটি। চাইলে আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করতে গেলে বেশি টেস্টটা খেতে ভালো লাগবে। তো একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর দিয়ে দিব বড় চামচের 1 চামচ চিনি। আর দিয়ে দিব ছোটো চামচের 1 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন খোঁজ করতে গেলে। খুব ভালো করে গুলিয়ে নেব দুধের সঙ্গে ইস্টটা। ইস্টটা দুধের সঙ্গে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1 বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি ময়দা। আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখানো যাবে না, একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন চিটচিটে করে মেখে নিয়েছি, হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এইভাবে করে নরম করে একটু মেখে নিতে হবে। এবার 1 চামচ সাদা তেল দিয়ে মেখে নেব। এতে কি হবে, হাতের মধ্যে লেগে যাবে না, আর ডোটা একদম স্মুথ হয়ে যাবে, সফট হয়ে যাবে। এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন সাদা তেলটা দিয়ে মাখার পরে হাতের মধ্যে আর লেগেও যাচ্ছে না, ডোটা একদম দেখুন স্মুথ হয়ে গেছে আর সফট হয়ে গেছে। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব। তো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে আমি বাটিটা ভরে নেব। এর মধ্যে যেন বাতাসটা না ঢোকে, খুব ভালো করে টাইট করে বেঁধে দেব। তো বাটিটা তো আমি প্লাস্টিকের মধ্যে ঢুকে ভালো করে বেঁধে দিলাম। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা রেস্টের জন্য। আর আপনাদের হাতের কাছে যদি সময়টা কম থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিতে পারেন। কাঁচা আলুর বনপাউরুটিটা তৈরি করবার জন্য আমি এখানে বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আর সোজাসুজি কিন্তু গ্রেট করে আমি জলের মধ্যে রাখবো, নাহলে কেন কি আলুর মধ্যে অনেকটা কষ আছে, কালো হয়ে যেতে পারে। আর একটু গ্রেট করে নিতে হবে মিহি দেখে, খুব কিন্তু মোটা করানো যাবে না, একটু মিহি করে গ্রেট করে নিতে হবে। তো 2টো আলুই আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু আলুর মধ্যে অনেকটা কষ আছে তাই একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সরষার তেল। ফোড়নের জন্য দিয়ে দিব 5 ফোড়ন, সামান্য একটু। একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিব তেলের মধ্যে। 1 চামচ গ্রেট করা আদা কুচি দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে কিছুটা পরিমাণে নিয়েছি কারি পাতা, হাতের কাছে না থাকলে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। তো ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গ্রেট করা আলুগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়ানো করে নেব। স্বাদ মতো দিয়ে দিব লবণ।
পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজেও নেব আর কষিয়েও নেব। তো পুরটাকে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ঝরঝরে করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। তো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে 1 ঘন্টা রেস্টে রাখানো হয়ে গেছে। এবার পুর ভরা বন পাউরুটিগুলো তৈরি করে নেব। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার প্লাস্টিকটা থেকে বের করে নেব বাটিটা। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। বাতাসটা হাত দিয়ে এইভাবে করে বের করে দেব। আর এইভাবে করে একটু মুথে নেব। তো দেখুন, হাত দিয়ে একটু মুথে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। তো দেখুন, ছোট করে লেচি কেটে নিলাম, খুব বেশি বড় না। আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে নিয়েছি, একটু চ্যাপটা করে নেব। এইভাবে করে একটু বাটি শেপ তৈরি করব পুরটা ভরার জন্য। তো দেখুন, এইভাবে করে একটু চ্যাপটা করে বাটি শেপ তৈরি করে নিয়েছি। আর এখানে যে পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। এবার এইভাবে করে মুড়িয়ে নেব। খুব সুন্দর করে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এটা হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন, গোল করে নিয়েছি, হালকা করে চ্যাপটা করে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে সাইজ করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, হালকা করে আমি চ্যাপটা করে নিলাম। এইভাবে করে পুর ভরা বন পাউরুটিগুলো তৈরি করে নেব। আর প্লেটের মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এতে কি হবে, রাখার পরে কিন্তু লেগে যাবে না, যেহেতু ডোটা অনেকটা নরম আছে। তো একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে আমি উনুনের আঁচটা গনগনে করে নিয়েছি। আর উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। একটু ব্রাশ করে নেব। খুব ভালো করে ফ্রাই প্যানটার মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার একে একে আমি দিয়ে দেব। এইভাবে করে সুন্দর করে একটু বসিয়ে দিতে হবে। আর আপনারা যদি গ্যাসে তৈরি করেন তাহলে একদম লো আঁচে করে তৈরি করবেন, নাহলে নিচের দিকটা পোড়া লেগে যাবে। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন আমি লো আঁচে করে বসিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, 2 মিনিটের পরে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কি সুন্দর লাগছে দেখতে। তো এটাকে আমি উল্টে দেব। খুব সাবধানে একটু উল্টে দিতে হবে। এই দেখুন, নিচের সাইডটা কত সুন্দর একটা কালারও এসেছে। একদম হালকা আছে, কিন্তু এটা সেঁকে নিতে হবে। আবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। তো আবার আমি লো আঁচে করে 2 মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। আমি কিন্তু জাল দিচ্ছি না, লিবু আছে, কিন্তু আমি এটা সেঁকে নিয়েছি উল্টে পাল্টিয়ে। এই দেখুন, নিচের সাইডটা কত সুন্দর একটা কালারও এসেছে।
একদম নিভো আছে। আমি দু পিঠটা খুব ভালো করে সেকিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। আবারও বলছি, আপনারা যদি গ্যাসে করেন একদম লো আঁচে করে করবেন, নাহলে পোড়া লেগে যাবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে। এই দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে তৈরি করে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে কাঁচা আলুর পুর ভরা বনপাউরুটিটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেও পারবেন না। আর চাইলে এইভাবে করে তৈরি করে সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারেন। এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করে খাবে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কতটা নরম তুলতুলে সফট হয়ে গেছে দেখুন। এইভাবে করে চাপ দিচ্ছি, দেখুন চিপসে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে একেবারে সফট। একটা ছিঁড়েও দেখাচ্ছি, এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না, এতটা খেতে ভালো লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতেই পারবেন না। ছোট থাকতে বড় দেখবেন সবাই খেতে পছন্দ করবে, আর একবার নয় দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। সবগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে। আর পুরটা যে দিয়েছে ভিতরে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর দেখলেন তো কাঁচা আলুর বনপাউরুটিটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে একবার হলে ঝটপট তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।